এই গরমে বাচ্চার গায়ে ঘামাচি, খুশকুড়ি, চুলকানি। ডাক্তার বলেছে প্রতিদিন নিম পাতা বেটে গোসল করা। প্রতিদিন নিম পাতা বাটাবাটির ঝামেলা, শহর এত পাতা পাবোই বা কোথায়? সমস্যার সমাধান জাদুরি নিম সাবান। কয়েকটা নিম পাতা দিয়ে এমন সাবান তৈরি করে দেখিয়েছি যেটা দিয়ে এখন প্রতিদিন গোসল হবে। পাতা বাটাবাটির ঝামেলা ছাড়া প্রতিদিন নিম পাতা দিয়ে গোসল করতে প্রথমে আমাদের লাগবে নিম পাতা। মাত্র কয়েকটা নিম পাতা হলেই যথেষ্ট। আমি একটা বাটিতে নিম পাতাগুলো নিয়ে নিয়েছি। অবশ্যই টাটকা পাতা নিতে হবে। এখন একটা ব্লেন্ডার জারে নিম পাতাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটা দিয়েও পেশে নিতে পারেন। সামান্য একটু পানি ব্যবহার করেছি যাতে রসটা খুব সহজেই হয়ে যায়। এখন একটা পাতলা সুতি কাপড় দিয়ে নিম পাতাগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো পাতার অংশ অবশিষ্ট না থাকে। এখানে আমাদের মূলত নিমের রসটা প্রয়োজন। অবশিষ্ট যে নিম পাতাগুলো রয়েছে এগুলো চাইলে আপনারা বাচ্চাদের খুশকুড়িতে লাগিয়ে রাখতে পারেন। পাতা শরীরের জন্য কতটা উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি। এখন আমাদের লাগবে ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে 3টা পরিমাণে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো ধরনের ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। দিনের জন্য নিম পাতা যেমন উপকারী, ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু তেমন উপকারী। এটা আপনাদের চুলকানি, খুশকুড়ি, অ্যালার্জি সবকিছু দূর করতে সাহায্য করবে। সাবান বানানোর পরিমাণ অনুযায়ী যে যতটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। একটা সুই দিয়ে ফুটো করে ভেতরের যে অয়েলটা রয়েছে সেটা কিন্তু বের করে নিতে হবে। নিম পাতার উপরে আমি সরাসরি ভিটামিন ই ক্যাপসুল গুলো দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আপনারা শরীরে দেওয়ার যে কোনো তেল, সরিষার তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। খেয়াল রাখতে হবে চুলে দেওয়ার তেল কিন্তু ব্যবহার করা যাবে না, শরীরে দেওয়ার তেলই ব্যবহার করতে হবে। এখন আমাদের লাগবে সাবান। আপনারা যে কোনো সাবান ব্যবহার করতে পারেন। বাচ্চাদের গায়ে দেওয়ার যে গ্লিসারিন সাবানগুলো রয়েছে সেগুলো কিন্তু নিতে পারেন। গ্লিসারিন সোপ বেস গুলো ব্যবহার করলে কিন্তু ভালো হয়, এগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে গায়ে দেওয়া সাবানটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু বড় থেকে ছোট সবাই ব্যবহার করতে পারবে। এখন সাবানের কুচিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানির উপরে আমি সাবানের বাটিটাকে বসিয়ে আস্তে আস্তে এটাকে হিট দিয়ে নিচ্ছি। হিটে হিটে কিন্তু সাবানটা গলে যেতে শুরু করবে। বাসায় হেভি কাচের বাটি না থাকলে আপনারা কিন্তু স্টিলের বাটিতে কাজটা করে নিতে পারেন। এখন আমি গলিত সাবানটার মধ্যে নিম পাতার রসটাকে পুরোপুরি ঢেলে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মিশে যাচ্ছে। আপনারা যদি এখানে গাঢ় সবুজ কালার আনতে চান কিছুটা পরিমাণে গ্রিন ফুড কালার অ্যাড করে দিলেই কিন্তু এরকম একটা গাঢ় সবুজ কালার চলে আসবে। বাচ্চাদের জন্য বানালে কালার অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এরকম সোপ মোল্ডে কিন্তু আপনারা সাবানটাকে নিয়ে নিতে পারেন। যাদের বাসায় মোল্ড নেই তারা কিন্তু এরকম ওয়ান টাইম কাপগুলোতেও নিয়ে নিতে পারে। এবার এটাকে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর দেখতে পারবেন সাবানটা কিন্তু এরকম জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে প্রেস করে মোল্ডগুলো থেকে বের করে নিলে কিন্তু দেখতে পারবেন কি সুন্দর সাবান রেডি হয়ে গিয়েছে। এরকম নিম সাবান কোটি টাকা দিলেও কেউ আপনাকে বানিয়ে দিতে পারবে না। ফ্রেশ নিমের জুস থেকে এরকম নিম সাবান ঘরে শুধুমাত্র তৈরি করা সম্ভব। এই সাবান যে শরীর এবং মুখের জন্য কতটা উপকারী সেটা কিন্তু সবাই জানে। আদিমকাল থেকে ত্বকের যত্নে কিন্তু নিম পাতা ব্যবহার হয়ে আসছে। খুশকুড়ি থেকে চুলকানি নিয়ে শুরু করে সবকিছুই কিন্তু নিম পাতা সাবান দিয়ে দূর হবে। প্রতিদিন বাচাবাটি করে নিমের রস দিয়ে গোসল করতে কতই না ঝামেলা। তবে যদি সাবান তৈরি করে রাখেন মাত্র কয়েকটা পাতা দিয়ে নিম পাতা সুবাস পেতে পারবেন প্রতিদিন। এখন থেকে থাকবে না কোনো অ্যালার্জি, ঘামাচি, খুশকুড়ি। ঢাকা শহরের সবাই নিম পাতা দিয়ে প্রতিদিনই গোসল করতে পারবে। যাদের মুখে অনেক ব্রণ রয়েছে তারাও কিন্তু এটা মুখে ব্যবহার করতে পারবেন। অল্প কয়েকদিনের মধ্যে ব্রণ কিন্তু চলে যাবে 1 নিমিষে। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রূপা আক্তার, দেখছেন বরিশাল থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকমই সব নিত্য নতুন উপকারী ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।